এবার কেঁদে কেঁদে সালমান শাহ দায় স্বীকার করেছেন তার স্ত্রী সামিরা হক। কথায় বলে পাপ বাপকেও ছাড়ে। আমি সালমান শাহকে মেরেছি। আদালতের কাছে কেঁদে কেঁদে নিজের ফাঁসি চেয়ে এই কি বললেন সামিরা। এদিকে এবার সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সালমান শাহ মামলায় সকল দোষ স্বীকার করে সালমান শাহর স্ত্রী সামিরা এবং ডন। ভয়ে বা ভীত সন্ত্রস্ত অবস্থায় আছে সামিরা। পরেও যে সালমান শাহ 29 বছর পর যে উদ্যোগটা নেওয়া হয়েছে, ইনশাআল্লাহ এবার তো আমরা জাস্টিস পাবো। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, এবার কিন্তু সালমান শাহর মামলা কিন্তু আর বাঁচতে পারলো না শেষমেশ সালমান শাহর স্ত্রী সামিরা হক এবং আশরাফুল হক ডন। তারা গত 29 বছর আগে সালমান শাহর সঙ্গে যে কাজটি তারা ঘটিয়েছে সেটা করে ভাবছিল তারা সেরে যাবে, কিন্তু সত্য যে কোনোদিন চাপা থাকে না সেটাই কিন্তু এবার প্রমাণে বেরিয়ে আসছে। হ্যাঁ দর্শক, এবার কিন্তু সালমান শাহর স্ত্রী সামিরা হক এবং খলনায়ক ডনের কিন্তু ফাঁসি হতে যাচ্ছে। কারণ আপনারা ভিডিও শুরুতেই কিছুটা অংশ বিশেষ দেখে আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই আপনার কাছে অনুরোধ থাকবে শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, তবেই কিন্তু আজকের বিস্তারিত নিউজটি ভালো করে বুঝতে পারবেন আপনি। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আপনার মূল্যবান সময় এখানে আর নষ্ট করতে চাই না আমরা। শুরুতে যে গুরুত্বপূর্ণ ভিডিওর কথা বলছিলাম সেটা আগে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। এবার কেঁদে কেঁদে সালমান শাহ দায় স্বীকার করেছেন তার স্ত্রী সামিরা হক। কথায় বলে পাপ বাপকেও ছাড়ে না। তাই তো এবার আদালত সামিরার জামিন নামঞ্জুর করে নিজে দিয়েছে। আর এতেই কান্নায় ভেঙে পড়েছেন সালমান শাহর স্ত্রী সামিরা হক। এখন সামিরার পায়ের তলার মাটি সরে গেছে। যে কোনো সময় সামিরা গ্রেপ্তার হবেন, তাকে রিমান্ড নেওয়া হবে। ভিউয়ার্স, পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন। সামিরা 29 বছর ধরে কৌশলে কাটিয়ে গেছেন যাতে কেউ তাকে না ধরতে পারে। সালমান শাহ মারা যাওয়ার পর শিল্পপতি মোস্তাক ওয়াইজকে বিয়ে করেছেন সামিরা, যে কিনা প্রভাবশালী ছিলেন। তার ছত্রছায়ায় 25টা বছর কাটিয়েছেন সামিরা। মোস্তাক সামিরাকে তালাক দিলে বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার বাবার বয়সী ইশতিয়াক আহমেদকে বিয়ে করেন সামিরা হক। সামিরা সবসময় কোনো না কোনো অবলম্বনের মাধ্যমে চলেছেন, আর তার সবচেয়ে বড় অবলম্বন ছিল তার নিজের বাবা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক অধিনায়ক হীরার মেয়ে সামিরা। তাই সামিরাকে কখনোই রিমান্ড নিতে পারেনি প্রশাসন। তবে শুরু থেকেই সালমান শাহের মা বলে আসছেন তার ছেলেকে হত্যা করা হয়েছে। বেশ কিছু আলামতও পাওয়া গেছে। এত প্রমাণ থাকার পরও এই মৃত্যু 29 বছর পরে উন্মোচন হয়নি। 29 বছর পরে হলেও সামিরা এবার ফিরে গেছে। আদালত সামিরা ও ডনকে দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে অনেক আগেই। যে কোনো সময় সামিরা ডনকে গ্রেপ্তার করা হবে, তাদেরকে রিমান্ড নেওয়া হবে। সামিরার আইনজীবীও এখন দুশ্চিন্তায় আছেন। এ যাত্রায় সামিরাকে তিনি আর বাঁচাতে পারবেন না। সব প্রমাণ সামিরার বিপক্ষে চলে গেছে। তাই এখন কান্না করছেন সামিরা। দেশ থেকে পালানোর পথ খুঁজছেন সামিরা, তবে পালাবার আর কোনো পথই খোলা নেই। সামিরাকে রিমান্ড নেওয়া উচিত কিনা আপনার কি মনে হয়? কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন। সামিরা বাসায় তালা মেরে পালিয়েছে, ঠিক শুনছেন। রিসেন্টলি সামিরার মা এবং সামিরা গুলশানে একটি বিউটি পার্লার উদ্বোধন করে। অর্থাৎ সামিরার পালাবার কোনো ইচ্ছে আমার মনে হয় আদৌ ছিল না। তবে সামিরা ওভার কনফিডেন্ট ছিল যে বর্তমানের যে সিচুয়েশনটা তৈরি হয়েছে এই সিচুয়েশন কোনোদিন আসবে না, এই সিচুয়েশনের সম্মুখীন সামিরা কোনোদিন হবে না। আগে সালমান শাহর ভক্তরা খুব স্ক্যাটার্ড ছিল। ইভেন সালমান শাহর ভক্তরা সালমানের সঙ্গে যোগাযোগ করতে হলে চিঠিতে যোগাযোগ করতো। সালমান শাহ সেরকম একটা চিঠিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। এক ভক্তকে, ইথেন বোধহয় ভক্তের নাম, সেই ভক্তকে লেখা চিঠি। বড় জোর সালমান শাহর সেই সিটিসেল নাম্বারে 2-1 জন ফোন করে কথা বলতো হয়তো, কিন্তু এখন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার, ইমো, কত কিছু বের হয়েছে যোগাযোগের। ওই সবকিছু ফ্রি। এই ফ্রি মিডিয়াতে এই মুহূর্তে যোগাযোগ মাধ্যমটা এত সহজ হয়ে গেছে, এত ইজি হয়ে গেছে যে সামিরা চাইলেই পালিয়ে থাকতে পারবে না। কোনো না কোনো ভাবে তাকে ট্রেস করা সম্ভব। এখন কথা হচ্ছে যে সামিরা কেন এত বড়াই করে বলল যে আমি তো পালাইনি, আমি তো আছি। এই কথা বলার পরেও কেন সামিরার এখন ট্রেস নাই? আরো একটা প্রশ্ন খুবই জোরালো ভাবে মানুষের মনে বিঁধছে, সেটি হলো যে সামিরাকে কেন এখনো অ্যারেস্ট করা হয় নাই। দেখেন, একটা মামলার চলমান হওয়ার বা একটা মামলা চলার একটা প্রসিডিউর থাকে। মামলাটা হাতে পাওয়ার পরে কোন আসামি বা কাউকে যে জেরা করবে ধরে এনে, তাকে ধরে আনার যথার্থ লজিক থাকতে হবে, কারণ থাকতে হবে, হাতে প্রমাণ থাকতে হবে। আর নাহলে তারে আইনা তাকে খানায় আটকে রাখতে পারবে না, দুইটা কথা বলে তারে ছেড়ে দিতে হবে। পুলিশ সেই সময়টার জন্যই অপেক্ষা করছে, যেই সময়টায় সামিরাকে পুলিশ ধরতে পারলে সে পিছলা যাবে না। এক সালমান শাহ বক্তব্য বললো যে সামিরা কি এতই ক্ষমতাবান যে 2-2টা সরকার গেল, সামিরাকে কেউ কিছু করতে পারলো না। সামিরা তার রূপের মোহজালে এই সরকারদেরকে আটকে রাখলো। দেখেন, ভক্ত অনেক কিছুই বলতে পারে, ভক্তদের মনে অনেক কিছুই আসতে পারে, তারা বলবে, কারণ তারা সালমান শাহকে ভালোবাসে। কিন্তু আসল ঘটনাটা কি সেটা পুলিশের খতিয়ে দেখতে হবে, তদন্ত করে দেখতে হবে, তারপরে
লজিক্যাল কোনো রিজন পেলে তারপরে তারা সামিরাকে কাস্টডিতে নিতে পারে। তার আগ পর্যন্ত সামিরা কিন্তু ফ্রি। এবং সামিরা যে পরিমাণ চালাক চতুর মেয়ে, তাতে সামিরা জানে যে তাকে হুট করে অ্যারেস্ট করা সম্ভব না। তবে অ্যারেস্ট যে সামিরার হইতে হবে এটা কিন্তু মোটামুটি একটা শিওর শট। কারণ এতদিন ছিল বিষয়টা হত্যাকাণ্ডে যখন হয়ে যায় তখন আমাদের দেশে যে বিষয়গুলো হয়, যাদের প্রতি মামলাটা হয়, যাদের প্রতি থানায় অভিযোগ হয় বা মামলা করা হয়, তাদেরকে আগে অ্যারেস্ট করা হয়, কোর্টে পাঠানো হয়। তারপরে কোর্টে যাওয়ার পরে সে প্রমাণ দিয়ে চলে আসতে হয় যে সে খুন করে নাই বা সে এর মধ্যে জড়িত না। তবে সালমান শাহ মামলার যারা আসামি তাদের দেশ ত্যাগে বিধিনিষেধ দেওয়া হয়ে গেছে অলরেডি। তারা দেশ ত্যাগ করতে পারবে না, যেখানেই পালাও না কেন পালিয়ে থাকতে পারবে না বেশি দিন। একটা কথা আছে না, চোরের 10 দিন সাধুর 1 দিন, বা চোরের 10 দিন পুলিশের 1 দিন। চোর 10 দিন চুরি করবে, কিন্তু পুলিশ একদিন যায় সে চুরির অপরাধে তাকে ধরে ফেলবে খপ করে। তাই বলা হয় চোরের 10 দিন সাধুর 1 দিন। এখন সাধুরা কেন তাকে ধরছে না, সেটার পেছনে কি সাধুরা কি তাকে টাইম দিচ্ছে যে তুমি একটা আগাম জামিন চেয়ে আবেদন করো, তারপরে তুমি যদি আগাম জামিন পেয়ে যাও তাহলে তোমাকে আর আমাদের ধরতে হবে না? বিষয় যদি এরকম হয় তাহলে তো মিলেই যাচ্ছে খাপে খাপে যে অলরেডি সামিরা আদালতে আগাম জামিন চেয়ে আবেদন করেছে। ভাই তাহলে ধরা হইল না, সোয়া হইল না, জাস্ট মামলা হয়েছে, তাতেই আগাম জামিন চায় বসে। ভয়ে বা ভীত সন্ত্রস্ত অবস্থায় আছে সামিরা। এই ভয়টা সে মোকাবিলা করতে পারছে না বলেই হয়তো বাসায় তালা মেরে সে পালিয়েছে। সামিরা এরপরে আরো 3টা, সালমান শাহ মারা যাওয়ার পর আরো 3টা বিয়ে, টোটাল 4টা বিয়ে করলো সামিরা। কেন? তারপর স্বামীর প্রতি, সালমানের প্রতি তার যদি এতই ভালোবাসা থাকতো, এতই মায়া থাকতো, তাহলে সে 4 বিয়ে কেন করে? সে তো একটা বিয়ে করে তার জীবনটা পার করে দিতে পারতো। একটা মেয়ের সঙ্গে বিয়ের যদি রিলেটেড যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, সেকেন্ড অ্যাক্সিডেন্ট হলো, 3 নম্বর বিয়ে তো সে অনেক ভেবে চিন্তা করবে। যাই হোক, মুস্তাকের কাছ থেকে ডিভোর্স নেওয়ার পর মুস্তাক একটা কথা বলেছে যে সামিরা তার বাচ্চাদের মা, সেই জন্য তাকে সম্মান করে, কিন্তু সামিরার ব্যক্তিগত কোনো কাজের দায়ভার মুস্তাক দেবে না। তারপরে সামিরা এমন কি করতো বা কি করেছে যেটার একটা হিন্টস মুস্তাকও দিয়ে দিল। মুস্তাক যদি পুরো ঘটনাটা ঠিকঠাক মতো পুলিশের কাছে বয়ান না করে তাহলে এই বিষয়টা আজীবন রহস্যই রয়ে যাবে। যাই হোক, কথা বলছিলাম সামিরার পালানোর ইস্যু নিয়ে। সে বাসা ছেড়ে সত্যিই পালিয়েছে। এবং সামিরার এই পালানোর বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? সামিরা শেষমেশ পালালোই, এই বিষয়টা আমার কাছে খুবই হাস্যকর লাগছে। যদিও এর অথেন্টিক কোনো ইনফরমেশন আমরা পাইনি সে পালিয়েছে, তবে আপাত দৃষ্টিতে ভিডিওটা দেখে এটাই মনে হচ্ছে সে কিন্তু বাসা থেকে পালিয়েছে এবং আগাম জামিন চেয়েছে। তার মানে আদালত এখন দেখবার বিষয়, আদালতে কি প্রমাণিত হয় যে সামিরার দোষ কতটুকু ছিল, সামিরার এই হত্যাকাণ্ডের সঙ্গে কতখানি ইনভলভ ছিল। হ্যাঁ, সম্মানিত প্রিয় দর্শক, আজকের প্রতিবেদনে যে বিষয়গুলি এক এক করে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে দর্শক, এগুলি কিন্তু একটাও কিন্তু মিথ্যা নয়। কারণ বাংলা চলচ্চিত্রের যে একটা বড় ক্ষতি করেছে তারা, এই সালমান শাহর স্ত্রী সামিরা হক এবং ডন, সেজন্যই কিন্তু তাদের ফাঁসি হওয়া উচিত। কারণ সালমান শাহ কিন্তু ছিল সে সময় চলচ্চিত্রের একরকম উজ্জ্বল নক্ষত্র, যে কিন্তু এখন শাকিব খানেরও আরো উচ্চতরে পৌঁছাতে পারত। আর সেই লক্ষ্যে কিন্তু এবার আবারও কিন্তু পুনরায় তদন্ত শুরু হয়েছে সালমান শাহর মামলাকে নিয়ে, এবং তাদের সর্বোচ্চ শাস্তি হবে সেটাই কিন্তু সালমান শাহর ভক্তরা দাবি জানাচ্ছেন। হ্যাঁ, সম্মানিত প্রিয় দর্শক, ভিডিওগুলি দেখার পর এ সম্পর্কে আপনার মতামত কি সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। দর্শক, আজ এ পর্যন্ত, আশা করি সকলে অনেক ভালো থাকবেন। তবে তার আগে একটি কথা না বললে নয় দর্শক, এতক্ষণ ধরে আমরা যত প্রতিবেদনগুলি আপনাদের সামনে উপস্থাপন করেছি সকল কিছুই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি।